ভোর 4টায় বাচ্চা কাছে উঠে পড়ে স্নান টান করে, কিন্তু 4:30 থেকে ব্রহ্ম মুহূর্ত না, ব্রহ্ম মুহূর্তে যা করবে ভালো, ভক্তি যা করে ব্রহ্ম মুহূর্তে করতে হবে। ভক্তি নয়, জড়জগতের কাজও ব্রহ্ম মুহূর্তে ভালো। আর মনে ছোটবেলায় বা আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ব্রহ্ম মুহূর্তে পড়াশোনা করে, 4টের সময় থেকে যা পড়াশোনা ভালো মনে থাকে। আসলে ব্রহ্ম মুহূর্তে যা করবে ভালো, তো ঘুমানোটা খুব ভালো হয় নাকি? যেমন ভালো শেষ রাত্রে ঘুমটা ভালো যাবে না, শুয়ে থাকবে তো শুয়ে থাকলো, ব্যাপারটা কি? জাগবে, প্রফুল্লিত মন থাকবে, স্নান টান করে। আমি দেখি তো সব তিলক লোক পরে, ধোয়া বস্ত্র পরে, মনে শান্তি থাকবে না? তাদের আনন্দ, ভক্তের আনন্দটা কিরকম দেখো তো। তো ভোরবেলা উঠে সুন্দর বিগ্রহ অলঙ্কার আছে বাড়িতে, রাধা কৃষ্ণ আছে, জগন্নাথ আছে, সুন্দর। প্রথম কি দর্শন করবে? সুন্দর রাধা কৃষ্ণ দর্শন করবে। চক্ষু আনন্দ পাবে না নিরানন্দ পাবে? আনন্দ পাবে না? তো সুন্দর ভগবানকে দর্শন করবে। তারপরে আরতি করবে, তখন সংসার দাবানোর গান গাইবে, মৃদঙ্গ করতাল, স্ত্রী আরতি করছে, স্বামী মৃদঙ্গ বাজাচ্ছে, ছেলে করতাল বাজাচ্ছে, সুন্দর সুর তাল মান দিয়ে কর্ণে আনন্দ পাবে না নিরানন্দ পাবে? আনন্দ পাবে। তারপরে ভগবানকে ধূপ দেখাবে, ফুল দেবে, সুগন্ধ পাবে না দুর্গন্ধ পাবে? কানের আনন্দ না নিরানন্দ? কর্ণের আনন্দ, নাসিকার আনন্দ, চক্ষুর আনন্দ, ঠিক না? তারপরে আরতি হয়ে গেল, সুন্দর বাল্য ভোগ ভগবানকে নিবেদন করে ভগবান প্রসাদ পাবে। জিহার আনন্দ না নিরানন্দ? আনন্দ আর আনন্দ। কিন্তু লোকেরা বুঝতে পারে না, এই সাধুর বড় কষ্ট না, সাধুরাই আসল ভোগী, তারাই আনন্দ করে। সাধুরা আনন্দ করে, তারা কি করে? সব ভগবানকে নিয়ে আনন্দ করে। যারা ভক্ত নয় তাদের বাড়িতে আমরা কোনো দিন যাই প্রচার করতে, সে দেখি রাত্রি 12টা-1টার সময় সে ঘুমাবে। 12টার সময় দোকানের মধ্যে টিভি দেখবে, 1টা-2টার সময় ঘুমাবে, আর সে ঘুম বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে 9টা-10টার সময় শুয়ে থাকবে নাকি? আর ঘুম থেকে উঠবে, সে কি দেখবে? স্ত্রীর স্বামীকে দেখবে, স্বামী স্ত্রীর মুখে ফুলে গেছে, চুল এলোমেলো হয়ে গেছে, মুখে দুর্গন্ধ বেরোচ্ছে নাকি? এই হচ্ছে তাদের আনন্দ। সকালে সকালে হয়তো বাচ্চা শুরু করে দিল, পূর্ব দিন একটু স্বামী তুমি ঝড়া লেগেছিল, সকালে যা শুরু হয়ে গেছে, মঙ্গলার সংসারটা ভালো শুরু হয়ে গেল। এইভাবে যদি আমরা কম্পেয়ার করবো, খুবভাবে দেখতে হবে কত পার্থক্য জীবনে। কিন্তু ভাগবত বলেছে পশ্চাৎ অপশ্চাৎ, মানুষ সুখ আর দুঃখকে দেখেও সুখকে চায় না।